আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি একটি কুলিং ফ্যান তৈরি করে দেখাবো। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো ফ্যানটি তৈরি করার জন্য আমাদের এরকম পিভিসি পাইপের প্রয়োজন হয়। তো আমি এই পিভিসি পাইপের 1 ইঞ্চি পরিমাণ এরকম ভাবে কেটে নেব। আপনারাও ঠিক এরকম ভাবে কেটে নেবেন। এটা হচ্ছে মেইন ফ্রেম। এইটার ভিতরে আপনার পাখা মোটর থাকবে। তো এটার ফ্রেম বানানোর জন্য আমি ঠিক এরকম ভাবে পিভিসি পাইপ কেটে নিয়েছি এবং এর ওপর ওই পিভিসি পাইপের টুকরোটা বসিয়ে পেন্সিল দিয়ে মার্ক করে ওই পুরো অংশটুকু কেটে ফেলবো। তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন। তো আমি পিভিসি পাইপের টুকরো এরকম ভাবে কেটে নিয়েছি। এখন দেখবো এটার ভেতরে ঢোকে কিনা। তো এরকম ভাবে দুইটা পিভিসি পাইপের এরকম ছিদ্র করে নিতে হবে। তো দেখেন এটার ভিতরে সুন্দরভাবে ফিট হয়ে যাচ্ছে। তো আমি পিছনের দাও এরকম ভাবে কেটে নেব। আর আমি ফ্যানের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি, আপনারাও আপনাদের ফ্যানের সাইজ অনুযায়ী কেটে নেবেন। আর এই ফ্যানের মোটর হিসেবে আমি একটি হাই স্পিড মোটর ব্যবহার করব। এরকম মোটর আপনারা লোকাল মার্কেটে কিনতে পারবেন। আর একটু পিভিসি পাইপ নিয়েছি, এই পিভিসি পাইপটুকু দিয়ে আমি মোটরের একটি কেস তৈরি করব। তো আমি হিট দিয়ে কেসটি তৈরি করে নিয়েছি। ঠিক কেসটি দেখতে এরকম হয়েছে, তবে এটার ভিতরে মোটর ইজিলি ফিট হয়ে যাবে। আমি একটি পিভিসি পাইপ নিয়েছি, এটা মোটরের ফ্রেমকে মিডল পয়েন্টে রাখার জন্য সাপোর্ট হিসেবে কাজ করবে। তো আমি এটা পরিমাণ মতো নিয়ে কেটে ফেলবো। তো আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন। তো আমি মোটরের ব্লেড যে অংশের মধ্যে আটকে থাকে ঠিক সেই অংশ তৈরি করার জন্য আমি একটু পিভিসি পাইপ এই বিয়ারিং এর সার্কেল অনুযায়ী গোল করে নেব। তো আপনারা বিয়ারিং এর জায়গায় বটলের মুখাও ব্যবহার করতে পারবেন। আর যদি চান যে আমি এরকম পাখা ব্যবহার করব না, তাহলে আপনারা চাইলে বাজারে 5 টাকা করে একটা পাখা পাওয়া যায়। ওই পাখা এই ফ্যানের সাইজ অনুযায়ী কেটে নেবেন, তাহলেই বেশি ভালো হবে। অন্যথায় যদি আপনি পিভিসি পাইপ দিয়ে পাখা তৈরি করেন তাহলে একটি সমস্যা হয় কি, আপনার যেহেতু পিভিসি পাইপের টুকরোগুলো অনেক ভারী হয়,
ফ্যানের পাওয়ার কমে যায়, ফ্যান একটু স্লো ঘুরে আপনার পাখা ভারী হওয়ার জন্য। আর যদি প্লাস্টিকের পাখা ইউজ করেন তাহলে হয়তো অনেক বাতাস পাবেন, যেটা আসলেই ভালো। তো ফ্যানের সকল অ্যাক্সেসরিজ তৈরি করা শেষ, তো আমি সবগুলো সুপার গ্লু দিয়ে আটকে অ্যাসেম্বল করে নেব। আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাবেন। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।
তো ফ্যানটি আমার সম্পূর্ণভাবে তৈরি করা শেষ। দেখেন এই সাইডে, চতুর্থ সাইডে আমি 4টা ছিদ্র করে নিয়েছি নাট লাগানোর জন্য। তো আমি এখন আপনাদেরকে এই ফ্যানটি টেস্ট করে দেখাবো আসলে এর স্পিড কিরকম বা বাতাস কিরকম। আর একটা বিষয় আমি খেয়াল করলাম হয় কি, আপনি যদি নিজের হাতে পাখা তৈরি করেন তাহলে বাতাস অনেক কম লাগে, কারণ ফ্যানটা ভারী হয়ে যায়। আর আমরা তো ওইটা জানি না যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্যানের আসলে ব্লেডগুলা লাগাতে হয়। তো আমি রিকমেন্ড করব আপনারা বাজার থেকে যে ছোট ফ্যানগুলো আছে, মেবি 5 টাকা করে নিতে পারে, ওই ফ্যানগুলো লাগিয়ে নেবেন। আর ওই ফ্যান যেহেতু বড়, সেহেতু আপনারা ওই আপনার বৃত্তাকার ওইটুকু অনুযায়ী কেটে নেবেন ফ্যানের পাংখাগুলো। যেহেতু আমি হাই স্পিড মোটর ব্যবহার করছি, সেহেতু ফ্যানের স্পিড তুলনামূলক অনেক বেশি। আর ওই পাখা যদি ব্যবহার করেন তাহলে বাতাস অনেক দেবে। আর চাইলে আপনারা বিএলডিসি মোটর বলেন, 12 ভোল্টের মোটর বলেন, ওইরকম ভাবে তৈরি করলে আরো বড় ধরনের ভেন্টিলেশন টাইপের ফ্যান তৈরি করা যাবে। সেটা দিয়ে আপনারা চাইলে বাতাসও খেতে পারবেন। আমি অন্য একটা ভিডিওতে কিভাবে 12 ভোল্ট সিপিইউ কুলিং ফ্যান দিয়ে আপনারা রিচার্জেবল 3.7 ভোল্ট টেবিল ফ্যান তৈরি করতে পারবেন, এরকম একটি ভিডিও নিয়ে আসবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ভালো লাগে তাহলে ভিডিওটি দেখতে পারবেন। তো দেখতেই পারছেন ফ্যানটি কিরকম স্পিডে ঘুরতেছে। তো আমার সাথে আরেকটি সমস্যা হয়েছিল কি, যখন আমি ফ্যানটি একটু দীর্ঘ সময়ের জন্য চালাইছিলাম, তখন আমি যে পাখাগুলো নিজে হাতে তৈরি করে সুপার গ্লু দিয়ে আটকে দিছি, ওই পাখাগুলো হাই স্পিডের কারণে ভেঙে যায়। তো আমি আবারও আর কি সুপার গ্লু দিয়ে আটকে দিয়েছি। আমার মতে পাখাটি হাতে তৈরি না করে বাজার থেকে যদি একটা পাখা কিনে নিয়ে আসেন তাহলেই বেশি ভালো হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।